ইয়ো 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 গাইস, আমি ডঙ্কারায়ের মাখন, বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার নায়ক শাকিব খানও আমার কাছে কিছুই না। তো আপনাদের সামনে আমি একটা কথাই বলতে চাই, কোকা-কোলা সবাই বয়কট করুন। আচ্ছা, কারণ এটা জালিম দেশের পণ্য। আপনি যেটা খাচ্ছেন এটা আপনারই ভাইয়ের রক্ত, তাই আবারও বলছি কোকা-কোলা সবাই বয়কট করুন। এই নে ডঙ্কার 10 টাকা লাকি সুইস গাইস, কোকা-কোলা একটা বুয়া স্পন্সর দে আর এটা পুরো দেশে ছড়ায় দে যাতে মানুষ কোকা-কোলা খাওয়া শুরু করে। বাইরে ভাই, আমার সাপ্লির জন্য 10 টাকা অনেক। গাইস, কোকা-কোলা খান, মাথার বুদ্ধি কমান। এই ছেলে এদিকে আই। হ্যাঁ ভাই, কিসে বলেন? তুই কি কোকা-কোলা খাস? না ভাই, এটা তো জালিম দেশের পণ্য, এই জন্যই বয়কট করে চলি। কে বলছে এটা জালিম দেশের পণ্য? ফিলিস্তিনে তো একটা ফ্যাক্টরি আছে, 138 বছর ধরে এটা পুরো পৃথিবীতে চলতেছে। আচ্ছা, এটা তো আমার চিপাই খাই, সরি পুরো পৃথিবীতেই খাই, তাই এটা বয়কট করার কোনো মানেই নাই। না ভাই, আপনার কথায় যুক্তি আছে তাইলে। এই নে এক দুঃখা, আমার মতো চিটার বাটপারের কথা বিশ্বাস করছস, এটা তোর সবচেয়ে বড় ভুল। আরে না, আমার মতন ভালো মানুষের কথা বিশ্বাস করছস, এতে তোর অনেক উপকার হবে। মামা, যেমনি হোক কোকা-কোলা যে আমরা বয়কট করছি এটা আমাদের অব্যাহত রাখতে হবে, আর এটা যাতে কেউ না খায় এটার জন্য সবাইকে আহ্বান জানাতে হবে। হ মামা, এই জিনিস আমাদের চালা যাইতে হইব। এই অভিশপ্ত জিনিস আমরা খামো না আর কাউকে খাইতেও দিব না। হ মামা, এটা আমাদের চালায় যাইতে হইব। কিরে, এটা ছোট ভাই মাইকেল না? কিরে, ওই কোকা-কোলা খাইতেছে, ওই কোকা-কোলা বয়কট করে না পুরো এলাকা ছড়াই, আবার ওই কোকা-কোলা খাইতেছে, বিষয়টা তো বুঝলাম না। ডাক দেওয়ারে। এই মাইকেল, এদিকে আয়। হ্যাঁ ভাই বলেন। কিরে, তোর হাতে এটা কি? কেন ভাই? কোকা-কোলা। কেন তুই না কোকা-কোলা বয়কট করে পুরো এলাকা ছড়াস, এখন তোর হাতে কোকা-কোলা? বুঝলাম না। এটা যে জালিম দেশের পণ্য, তুই কি জানোস না? কে বলছে এটা জালিম দেশের পণ্য? ফিলিস্তিনে তো এটার ফ্যাক্টরি আছে। এটা সত্যি নাকি? ওই মিয়া, তোমার সাথে মিশা কথা কইতাছি নাকি? 138 বছর ধরে এটা পুরো পৃথিবীতে চলতেছে। আমার মতো যারা আবার প্রতিবন্ধী তারাই কোকা-কোলা খায়। এই নাও, আজকের পথে তোমরাও খাও। তুই আবার প্রতিবন্ধী দেখা কি আমরাও কি আবার প্রতিবন্ধী? আরে মেয়ে, এর একটু খাই দাও, এটা খেলে তাড়াতাড়ি তোমার মাথার বুদ্ধি কেমা যাইবো। মামা, এত করে কইতাছে, একটু খাই দে। কে ওই আর একটা মারলো? আরে রকি ভাই, আপনি? আমি, তোরা না কোকা-কোলা বয়কট কইরা চলস? ভাই, আমরা তো কোকা-কোলা বয়কট করে চলি। হ্যাঁ, আমগরে কইছে ফিলিস্তিনে নাকি কোকা-কোলার ফ্যাক্টরি আছে, 138 বছর ধরে নাকি পুরা পৃথিবীতে চলতেছে, এই জন্যই আমরা খাইতে চাইছিলাম। এই ওঠ। কিরে, তুই নাকি কইছস ফিলিস্তিনে এটার ফ্যাক্টরি আছে? ভাই আমি এইসব জানি না, ওই ডঙ্কারে আমার এইসব বলে দিছে। এই ডঙ্কার কে রে? ভাই, ওই বাংলাদেশের সবচেয়ে বড় সাপ্লি সুপারস্টার, ওরে কেউ চারা না দিয়ে দাম দেয় না। ভাই আমি একা না, ওর কথা শুনে আরো অনেকেই কোকা-কোলা খাওয়া শুরু করছে। শুন, এটা পুরাটাই ভুল। ওই দেশের দখলকৃত জায়গার মধ্যে জালিমের বাচ্চারা ফ্যাক্টরি তৈরি করছে, ওরা না। ভাই, এই ভুয়া খবর শুনে অনেক কোকা-কোলা খাওয়া শুরু করছে, তাহলে ওদের কিভাবে আটকাবো? आंसू गिरे काली घटा
जलते रहे अरमां सभी तुझसे ही ठंडक पड़ी ডঙ্কার ভাই বিরাট বড় একটা ঝামেলা হয়ে গেছে তো। কি ঝামেলা হইছে? রকি তো কোকাকোলা বয়কট করার জন্য এলাকায় অনেক কিছু করতেছে, পোস্টার পর্যন্ত টাঙাইতেছে। আপনি যে কোকাকোলা নিয়ে ভুয়া খবর দেশে ছড়াই দিছিলেন, এটার পিছনের আসল সত্য রকি সবাইকে বলে দিছে। এখন আপনাকে মারার জন্য সবাই খুঁজতেছে। আমরা এক পিচ্ছি ছেলেকে কোকাকোলা খাওয়াইতে যাইছিলাম, রকি ভাই এসে আমাদেরকে মায়েরা হাড্ডি গুড্ডি ভাঙ্গা দিয়েছে। এখন আমরা হাঁটতেও পারতেছি না। ভাই যেমনি হোক এটার একটা সমাধান দেন। যেমনি হোক রকিকে রাস্তা থেকে সরাতে হবে, আর না হলে আমরা যেটা পরিকল্পনা করছি সেটা আর পূরণ হবে না। ভাই কিছু তো একটা বলেন। ভাই মালের লয়ে আইছি। রোদরে শুলের আড্ডি ক্ষয় হয়ে গেছে, ওইদিকে নিয়ে যা। ভাই মালে তো উড়ে না। ওই গরিব ওট। তুই গরিব, তোর মা গরিব, তোর 14 গোষ্ঠী গরিব। না বাবা, আমি গরিব, তুই বড় লোক। হ্যাঁ এখন ঠিক আছে, আমার এনে কিডন্যাপ করে লইলি, কাহিনী কি বুঝলাম না। তোরে ধরে নেওয়ার জন্য অনেক কাহিনী আছে। এই বেটা, আমার ধরে লোনি লেগে কি কারণ আছে? আমার তুই চিনস না? আমি কে? আমি গরিব, মানে আমি রকি, চিনস না তুই আমারে? ইসে কিল আজকে তোর মুহে মুত্তা দিব, মানে তোর মুহে সিল মারে দিমু। ওই তুই কেডা? আঙ্গর মেয়ে মুত্তে দিবি? ও মানে সিল মারে দিবি? আই এম ডঙ্কার ইজ দ্য ডন। তোর মতো ডঙ্কারটা ডনের আমার বাড়ির ময়লা সাফ করাই, বুঝস নাই? ভাই আপনার অপমান করতেছে। এই সামসার ঘরে সামসা, চুপ থাক, বেশি করবি চ্যাংড়া মুরগির ঘু খাওয়া তোর প্রতিবন্ধী বানায় আলমু। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর করতাম না, এই যে আমি চুপ। এই তো ভালো ছেলে, এতক্ষণে লাইনে আইসস। আচ্ছা মেন টপিকে আ। তোরা এখানে কিডন্যাপ করে নিয়ে আইছি, তুই আমাদের পথের কাটা হয়ে গেছস। তোর কারণে সবাই আমাদের বিপক্ষে চলে গেছে, কারণ তুই আসল সত্য সবাইকে বলে দিছস। এখন তোরে দূরে নিয়ে আইছি আমাদের পথের থেকে সরানোর জন্য, আর এখন তোকে কুত্তার মতন মারবো। আর এটা আমার এরিয়া, আমার এলাকা, আর এখানে তোরে কেউ বাঁচাতে আসবে না, কেউ না, কেউ না।
ভাই আয়া পড়ছি। ভাই আর কখনো কাউরে কিডন্যাপ করতে না ভাই। ভাই আর কখনো কোকোলা নিয়ে আর অ্যাড করবো না ভাই। এবার মতো মাফ করে দিন ভাই, মাফ করে দিন। তোর কোনো মাপ নাই, তুই নিতানীয় হর সন্তান। তোরে মাপ করে দিলে আমগরে কেউ মাপ করবো না। ওই ভাই প্লিজ না, আমাদের ভালো হওয়ার সুযোগ দেন ভাই একটা, আমাদের মাইরেন না ভাই। ভাই আজকের পর থেকে কোকোলার স্পন্সর করবো না ভাই। আজকের পর থেকে আপনার লোক আমরা। কোকোলা বয়কট করুন, কোকোলা বয়কট করুন। ঠিক আছে, এবারের মতো তোরে মাপ করে দিলাম। তো গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই ভিডিওর ভিউজ টার্গেট মাত্র 1000 আর 10টা কমেন্ট, এবং এই ভিডিওটা মেক করতে অনেক বেশি পরিশ্রম হয়েছে। তো অবশ্যই 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 একটা লাইক করে দিবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটা বিনোদনের জন্য বানানো হয়েছে, তো কেউ সিরিয়াসলি নেবেন না। কিন্তু এই ভিডিওতে একটা মেসেজ দেওয়া হয়েছে, সেটা কি মেসেজ আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা একেবারে নতুন ক্রিয়েটর। এবং সবশেষে একটাই কথা, আমরা সবাই বয়কট করছি, আপনিও করছেন তো?